ফেঁসে গেলাম আমি। হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পাল প্রধান। তো বন্ধুরা, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমি মোটামুটি ভালো আছি, এতটাও ভালো নেই। প্রত্যেক দিন যেভাবে ভালো থাকি ওই রকম এতটাও ভালো নেই। কাল সরস্বতী পুজো, বাট মন মেজাজ কোনোটাই ভালো নেই, ভালো লাগছে না, কোনো কিছু আনন্দই হচ্ছে না। তো যাই হোক, তবুও ভিডিও করছি। আজকে সারাদিন আমি কি করি দেখি, কি করি না করি। তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো। আজকে সারাদিন আমি কি করি না করি ওটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো। তাছাড়া পাশের বাড়ির বৌদি তো ভাইয়ের জন্য পাঞ্জাবি আনতে গেছে, আমাকে ডাকছিল যাওয়ার জন্য। তার বাবার বাড়ির কাছে বললাম না, বলুন যাবো না, কোথাও যাবো না। বলছি তুই দোকান থেকে কোনো কিছু কেনাকাটা করবি না? আমার কিন্তু এমনি দোকান থেকে টুকিটাকি জিনিস কেনাকাটা করেছি, ওইগুলো কোনোটাই তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি। সবই শেয়ার করবো একে একে, কেননা এক্সামের ভিডিওগুলো আছে, তারপরে সামনে সরস্বতী পুজো পড়ে গেল, তো এটা সেটা কোনটা ছেড়ে কোনটা মানে পোস্ট করবো খুঁজেই পাচ্ছি না। তো যাই হোক, মোটামুটি তোমরা প্রত্যেক দিন আমার ভিডিওগুলো দেখো, মিস করো না। তো চলো আর বেশি বকবক করবো না, তোমরা দেখতে থাকো ভিডিওটা। আমি যাই দেখি মা কি করছে না করছে। তো চলো দেখতে থাকো। তো ফ্রেন্ডস, এই যে স্নান করে চলে এলাম, আর দেখছিলাম মা কি করছে। যখন দেখি মা ভাত বসিয়ে দিয়েছে, আর আজকে রান্না বান্না হবে না, বাবাকে না দাদাকে না কাকে একটা বললো মোটামুটি তরকারি নিয়ে আসতে। তো তরকারি নিয়ে আসবে, মা ভাতটা ফুটিয়ে ফেলছে, গেলে ওই মানে হোটেল থেকে তরকারি নিয়ে এলে ওইগুলোই খাওয়া দাওয়া হয়ে যাবে। আর মায়ের শরীরটা অসুস্থ, আমি অনেকবার ব্লগে বলেছিও। আর আমি কিন্তু এর আগে একবার রান্না করেছিলাম, প্রত্যেকদিন রান্না করতে ভালো লাগে না, আর আমি রান্না করলে এতটা টেস্টি হয় না। এর আগে যে রান্না করেছিলাম সেটা তবুও ঠিক আছে, অনেকটা হয়েছে। এবার সবসময় করলে হয়ে যাবে, আর সবসময় করতে ভালো লাগে না। তো যাই হোক, আমি এখানে চান করে চলে এসেছি, তার কারণ হচ্ছে একটু ভাবছি হাতে মেহেন্দি করব। আর হাতে যদি মেহেন্দি করি তারপর চান করলে উঠে যাবে অনেকটা, ওই জন্য কিন্তু মানে তাড়াতাড়ি একটু চানটা করে ফেললাম। আর এই যে হাতে সব নেল পালিশ শাড়ি তুলে দিয়েছি, ব্লু কালারের শাড়ি পরবো, ওই জন্য ব্লু কালারের নেল পালিশটা পরবো। তো যাই হোক, আর আমার মুখে এই যে দেখো কি বেরিয়েছে। অনেকদিন ধরে ভাবছিলাম লেবু মাখবো, লেবু এনেছিলামও, কিন্তু লেবুটার কোথায় আছে জানি না, মনে হয় আমার দাদা খেয়ে নিয়েছে। কি জানি, মাকে জিজ্ঞেস করলাম যে মা লেবু কোথায়, পাচ্ছি না, কেউ কি খেয়ে নিয়েছে? মা বললো যে খেয়ে নিয়েছে সে ঠিক কাজই করেছে, তার কারণ হচ্ছে এমনি থাকলে শুকিয়ে যেত, ওই জন্য মা বলছে যে খেয়েছে সে ঠিক কাজই করেছে। অনেকদিন হয়ে গেল লেবুটুকু নিয়েও আসছিনি, মুখটা ঠিক কেমন হয়ে গেছে, বেরিয়ে পড়েছে। আর বাড়িতে না কেউ নেই, আমার বাড়িতে কেউ নেই বলতে যে যার কাজে গেছে, বাকি মা আজকে রান্না বান্না তো হবে না, ওই জন্য চলে গেছে। কার বাড়ি গেছে কে জানে, আমি তো খুঁজতে যাবো নি কার বাড়ি গেছে, ঘুরতে ঘুরতে চলে গেছে হয়তো। আর আমি কিন্তু বেশিরভাগ বাড়িতে একাই থাকি, আর ভালোও লাগে একা থাকতে। আর আমার মায়েরও শরীর ভালো নেই, তেমনি বাবারও শরীর কিন্তু ভালো নেই। বাবা ভুবনেশ্বর না ভেলুর না ভেলুর ভুবনেশ্বর নয়, কটক বা ভেলুর যাবে কোথায় একটা, মা বলছে। মানে মা বাবা কারোর কিন্তু শরীর ভালো নেই, আর আমার তো যখন তখন খারাপ হয়ে যায়, বাট আমার থেকেও বেশি মা বাবার শরীর খারাপ। তো যাই হোক, বেশি বকবক করবো না, চলো দেখতে থাকো। আমি চুলটা শুকিয়ে নিই। আর আমার হেয়ার ড্রায়ার নেই, আমি এনেছিলাম একটা, ছোট বলে রিটার্ন দিয়ে দিয়েছি, তারপর আর আনা হয়নি, বা আমার কেউ নেই ও এনে দেওয়ার মতো। নিজে থেকে আর কত কি আনবো, কেউ যদি থাকতো এনে দেওয়ার মতো। চলো দেখতে থাকো, আমি চুলটা শুকিয়ে নিই, তারপরে তোমাদের সঙ্গে আবার কথা হচ্ছে। এই যে আমার হেয়ারটা শুকানো হয়ে গেছে, আর এখন চলে এসেছি মেহেন্দি করব বলে। আর এই মেহেন্দিটা কিন্তু আমি অনেক আগে এনেছিলাম, এখন আনিনি। আর এখন তো দোকানে ঢোকাই যাবে না, এত পরিমাণে ভিড়। আমি যাইনি যদিও, 2-3 বছর ধরে আমি দেখেছি তো যে এই সময়টায় কত পরিমাণে ভিড় থাকে। আমি একটা নেল পালিশ আনবো বলে কত দোকানে গেছিলাম, আগের বছর কি তার আগের বছর হবে। এটা নেল পালিশ, শুধু আর সবকিছু না হয়ে গেছে, একটা নেল পালিশ আনবো বলে কত দোকানে ঘুরেছি, মানে লাইন দিতে হবে এই সময় স্টেশনারি দোকানগুলোতে। ওই জন্য কিন্তু আমি সরস্বতী পুজোর কোনো জিনিস কেনা থাকলে আমি 20-25 দিন আগে এনে নিই, ব্যাস। আগে থেকে প্ল্যান করে নিই কি করবো কি না করবো, আগে থেকেই এনে নিই, ওই 1-2 দিন আগে আমি আনি না। যাই হোক, এই যে দেখো বসছি এখন মেহেন্দি করবো। আমি কিন্তু মেহেন্দি করতে পারি না। একজন মেহেন্দি আর্টিস্ট ভাই একজন তো আমাকে বলছিল যে দিদি তুমি ইনস্টাগ্রামে আমাকে একটু কোলাবোরেশন পাঠিও, আর কিছু করতে হবে না, আমি তোমাকে ফ্রিতে মেহেন্দি লাগিয়ে দিব, এটা বলেছিল। বলছিলাম ঠিক আছে। তারপরে ভাবলাম যে না না, আমার টাইম হবে না, মানে একটু মেহেন্দি করে কতক্ষণ বসে থাকতে হবে, এতক্ষণ বলছিল এগুলাতে এসে নাকি করে দিবে। ঠিক আছে, পরে কোনো একদিন করবো। আর এখন আমি তো কিছু পারি না মেহেন্দি করতে, বাট সিম্পল খুব ভালো লাগে, যেমন করি সবসময়
লাভ মতন করব, আমি করব, করার পরে তোমাদের সঙ্গে শেয়ার করব কেমন করেছি না করেছি দেখাবো। তো যাই হোক, আর এই যে হেয়ারটা একটু বলি, আমি ভাবছিলাম এই সরস্বতী পুজোর আগে হেয়ার স্ট্রেট করবো, কিন্তু হেয়ার স্ট্রেট করা হলো না, তার কারণ হচ্ছে টাকা নেই, ওর জন্য করতে পারলাম না। আমি দুর্গা পুজোর সময় করবো ভাবছিলাম, তারপর ভাবলাম যে না সরস্বতী পুজোর সময় করবো, কিন্তু সরস্বতী পুজোর সময়ও করা হলো না। আর এর সময় দুর্গাপুজো, আবার যখন দুর্গাপুজো আসবে তখন কিন্তু অবশ্যই কিন্তু স্ট্রেট করবোই, সে পয়সা থাকুক বা না থাকুক। তারপর এই যে দেখো মেহেন্দি করতে বসে গেছি, আর মা একবার আসছে, বলছি তোর বাবাকে একটু ফোন লাগিয়ে দিয়ে, তো এই যে ফোনটা দিয়েছি, মানে মা না চোখে ঠিকঠাক দেখতে পায় না, ওই জন্য কিন্তু লাগাতে পারছে না, সবসময় আমার কাছে নিয়ে চলে আসে। এটা বলছিল আর কি একটা বলছিল, ভুলে গেছি আমি। আর আমি না কিপ্যাড ফোন ঠিকঠাক চালাতে পারি না, আমি মাকে বলছিলাম যে আমার কাছে নিয়ে আসবে না, অন্য কারোর কাছে চলে যাবে, আর আমি কিপ্যাড ফোন ঠিকঠাক চালাতে পারি না। আর বাবা বলে যে হ্যাঁ কিপ্যাড ফোন চালাতে পারবি কেন, প্রথম থেকেই বড় ফোন পেয়ে গেছি, সেজন্য তো ছোট ফোন চালাতে পারবি না, এরকমই বলে। তো যাই হোক, আমার হাতটা দেখো, আমার কিন্তু এক সাইডে কমপ্লিট হয়ে গেছে অনেকটা, আর তারপর পেছন সাইডটা আমি করছি, আর করতে ভীষণই কষ্ট হচ্ছে, কিন্তু যারা ব্রাইডাল মেকআপ টেকআপ করে তাদের আরো কত কষ্ট হয়। আমি কিন্তু বাম হাতটা করতে পারবো, ডান হাতটা তো আমি করতে পারবো না, তবু আমি চেষ্টা করেছিলাম কিন্তু পারিনি, ভীষণই কষ্ট হচ্ছে। আর আমি কিন্তু বৌদির বাড়িতে গেছিলাম, বৌদি কিন্তু করে দিয়েছিল, পাশের বাড়িতে একজন বৌদি, তোর বাড়িতে গেছিলাম, ও কিন্তু করে দিয়েছিল। আর আমি এতটাই পাগল, মেহেন্দি করতে বসছি, তাও আবার চুল ছেড়ে দিয়েছি, চুলে একটু ক্লিপ দিয়ে দিলেও হতো, মানে মেহেন্দি করতে ভীষণই অসুবিধা হচ্ছিল। যে দেখো দুটো হাত হয়ে গেছে না, এবার চুলটা আমি ঠিকঠাক করতেও পারছি না, মাকে ডাকছি যে মা এসো আমার চুলটা একটু ক্লিপটা দিয়ে যাও, মা তার কোথায় চলে গেছে ঘুরতে, বাড়িতে মানে থাকেই না, সবসময় তার এদিক ওদিক মোটামুটি ঘুরতে চলে যায়। তো যাই হোক, তোমাদেরকে কিছু কথা বলি, তো এই কদিন অনেকেই আমাকে কমেন্ট করছো যে দিদি তোমার সঙ্গে আমি দেখা করতে চাই, অবশ্যই তোমরা যবে আমার সঙ্গে দেখা করবে আমাকে আগে থেকে বলে দিবে, ব্যাস, আর আমার দেখা করতে কোনো প্রবলেম নেই। তাছাড়া এখন তো অনেক জনের সঙ্গে আমার দেখা হচ্ছে, আর আমার এত ভালো লাগছে কি বলবো, আমি ভিডিওতে সবসময় একটা কথাই বলি, আমার সঙ্গে যেখানেই দেখা হোক না কেন আমার সঙ্গে কথা বলবে, তোমরা আমাকে চিনতে পারবে, কিন্তু আমি তো তোমাদেরকে চিনতে পারবো না। এবার আমি তোমাদেরকে দেখলে না মনে হয় যে তোমরা আমার সঙ্গে কথা বলতে চাইছো কিন্তু কথা বলছো না, অনেকে কথা বলতে চায় বলে না, তারপর আবার আমি যখন বলি তখন বলে, এবার আমি কতজনের সঙ্গে কথা বলবো বলো, এবার আমি ধরো বললাম, কিন্তু ধরো তুমি আমাকে চেনো না, এরকম তো হতে পারে, তুমি যখন আমাকে চেনো তুমি কথা বলবে, আমি কেন বলবো বলো। হেসে গেলাম আমি, মানে একটুকুর জন্য পুরো তা হয়ে গেল। মানে এই যে দেখো, আমি মেহেন্দি করতে গেছিলাম বৌদির বাড়ি, এই হাতে কমপ্লিট, ডান হাতে আমি করতে গেছিলাম, এর মধ্যেই আমার পার্সেল চলে এসছে, দিয়ে চলে গেছে এখন তাজপুরে, আমাকে এক্ষুনি আবার রেডি সেডি হয়ে বেরিয়ে যেতে হবে তাজপুরে। মানে এই আমি সারা দিন ধরে মোবাইলটা আমি আমার নিজের কাছে রেখেছিলাম, এই একটুকু রাখিনি, এই মধ্যেই ব্যাস 4বার না 5বার কল করে চলে গেছে। এবার পার্সেলটা আমার দরকার, না নিলেও নয়, কালকে যেহেতু পড়বো, কালকে কখন আসবে না আসবে ঠিক নেই, আমার যে করে হোক, মানে এগরা হলেও আমি চলে যেতাম, আমার মানে জিনিস আগে ভাই। তো যাই হোক, চলো দেখতে থাকো কি অবস্থা, অনলাইন থেকে জিনিস কিনলে এমনই অবস্থা হবে। মানে আমি সারাক্ষণ মোবাইলটা কাছে কাছে রেখেছিলাম যে কখন পার্সেলটা আসবে, বাট যখন আমি বৌদির বাড়িতে চলে গেছি মেহেন্দি করতে, ঠিক ওই সময় ফোন করেছে আমাকে, দিয়ে তার চলে গেছে তাজপুর, বালিঘাই চলে গেছিলো। আর তারপরে আমি বললাম বালিঘাইতে আমার চেনা জানা কোনো দোকান নেই, তাজপুরে আসো, তাজপুরে এসে কিন্তু দিয়ে গেছিলো, আমার যেতে একটু দেরি হয়েছিল। তারপর কিন্তু দেখো পার্সেলটা নিয়ে নিয়েছি, এর মধ্যে না হার আছে একটা, আর এইসব জিনিস তো তোমাদেরকে মানে একটা ভিডিও দিয়েছি যে সরস্বতী পুজোয় কি পরবো না পরবো সবই কিন্তু ওতে দিয়ে দিচ্ছি, যারা দেখো তারা দেখে নিবে। যাই হোক, তারপর কিন্তু ওখান থেকে বাজারে এসে আমি পকোড়া নিয়েছিলাম, পকোড়া নেওয়ার পর বাড়ি চলে এসেছি, আর ভাইকে কিন্তু খাইয়ে দিচ্ছিলাম, মানে আমি নিজে খাচ্ছিলাম, তারপর ভাই আমার বাড়িতে এসেছিল, ও তো ছোট বাচ্চা তাই ওকেও দিলাম। আর ভাই তো আমার ব্লগ দেখে, তাই ক্যামেরা শুরু করার আগেই ও মোটামুটি হাই হ্যালো করে দেয়। আর ভাই বলে নয়, অনেক ছোট ছোট সাবস্ক্রাইবারও আমার ভিডিও দেখে, আমার সাথে কথা বললো, আমার তো সত্যি ভীষণই ভালো লাগে। পরপর ব্লগ গুলো দিব, অ্যাকচুয়ালি এত ভিডিও এখন করছি না, কোনটা ছেড়ে কোনটা দিব আমি বুঝতে পারছি না, কিন্তু টাইমের অপেক্ষা, মানে এডিট করতে যা টাইম লাগে আর কি, পরপর আমি ভিডিও দিয়েই যাব, তোমরা কিন্তু একটা ভিডিও মিস করো না কেউ। তারপর কিন্তু বাজার থেকে এসে পকোড়াগুলো খাচ্ছিলাম আর ভাইকে দিচ্ছিলাম, তারপর আমি মোবাইল নিয়ে বসছিলাম একটুখানি, তারপর ভিডিও এডিট করে ভিডিও পোস্ট করলাম। তারপর কিন্তু দেখো আমি বসে গিয়েছি এই যে হাতে নেল পালিশ করতে, তো এইটা করে উঠতে না 12টা বেজেছে, আমার মা দেখো পাশে ঘুমিয়ে গেছে, এই যে 12টা নয় 11:30, মানে মোটামুটি সবকিছুটা কমপ্লিট করে যখন আমি ঘুমাতে গেছি তখন 12টা বেজেছে আর কি। আর এই যে হাতে আমার হাতটা কত সুন্দর লাগছে তাই না। কাল আসবে সরস্বতী পুজোর ভিডিও, সবাই দেখবে, একজনও মিস করবে না, আগে থেকেই বলে দিলাম কাল আসবে, যারা আমার ভিডিওটা শেষ পর্যন্ত দেখলে ওরা তো জানবেই। তো যাই হোক বন্ধুরা, আজকের ভিডিওটা আমি এখানে শেষ করছি, তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো, আজকের মতো সবাইকে টাটা।